ছোট ছোট এরকম টিপস পাইবার হইলে আমার পেজটারে সাবস্ক্রাইব করে দিও। যে আমার পেজের মধ্যে এরকম ভিডিও হয়ে যাইতেছে বর্তমান। আমি মগটা লই লইছি, খুব সুন্দর মতো সাফা করছি। এটা কীভাবে সাফা করছি এটা পরবর্তী ভিডিওতে আসবো। খুব সুন্দর মতো সাফা হয়েছিল, চিকচিকা হয়েছিল, একদম ঘরোয়া উপায়ে আমি সব কিছু কাজ করি, টিপসগুলি দিই। ভালো লাগলে আমার একটু সাবস্ক্রাইব করে ভালোবাসা দিও। সাফাতা দিয়া তেল তেলিয়া ভাবটা উড়াই নাও। দেখো ডাকনার মধ্যে একদম তেল তেলে চিপকা হয়েছে, হাতের মধ্যে লাগে। এইগুলি সাফা করবার লাগে অনেক বড় কিছু লাগতো না। দেখো আমি সামান্য সাফাতা লই লইছি, সাফাতা লইয়া হেরে সুন্দর করে একটু লিকুইড দিয়ে দেন বিমবারের। তোমরা চাইলে এটার মধ্যে বাসন ধোয়া সাবানও দিতে পারো, তারপরে নাইলে সার্ফও দিতে পারো। আমি কিন্তু কোনো মাজা লইছি না যে ঘষা মাঞ্জা করতেছি, আমি হাত দিয়ে একটু সাফা করে নিতেছি। দেখতেই পারছো হাত দিয়ে আমি মাজ্জা নিছি, কি সুন্দর করে এই চিকনাটা উঠে করছে। দেখো তোমরা একটু দেখাই দিলাম। আমি দেখো এই যে চিপকাটা আছে, চিপকাটা একদম টোটালি নাই, একদম সাফা হয়ে পড়ছে। অসাধারণ বুদ্ধিটা এই হয়েছে, ভিডিওটা একটু জানাই হচ্ছে। রান্নাবাড়া শেষ করে যদি এভাবে ছোটো মোটো বাসনগুলি ধুয়ে দেওয়া হয় তাহলে অনেক সুবিধা হয়, পরবর্তী অনেক বেশি বাসন হয় না। আমি এভাবেই করি, কাম শেষ করে অনেকেই আছি আমরা নিজের হাতে ঘর সাজায় খুব ভালো হয়। চাহিদা অনেক দামি জিনিস হোক, চাহিদা কম দামি জিনিস হোক। আমি দেখো বটল লইছি পানির, এই পানির বটল দিয়ে আমার ঘরটা একটু সাজাইতে ভাবতেছি। মানে পানির বটলটা লইয়া সুন্দর করে যেভাবে কাটতে নিতেছি, যেভাবে ভিডিওর মধ্যে দেখতেছো, তো সুন্দর করে এক সাইডে কাটতে আমি হেন কাপ গেলে সেগুলি রেখে দিই। একটা লইয়া এইভাবে রাখা, এর মধ্যে দুলাবালু বটো না, কোনো পোক পতঙ্গ হামাইতো না, বা পানি পড়ে আমার আলমারিটা নষ্ট হতো না। এইভাবে যদি আমরা গ্যাস বা পানির বটল বইটা সুন্দর করে আলমারি রেখে দিই এক সাইডে, বা আমরা স্ট্যান্ড রেখে দিই, অনেক সুন্দর লাগবে দেখতেও, আর একটু সেফটি থাকে দুলাবালি। সংসারের ছোট মোটো টিপসগুলি যদি জানা থাকে অনেক সুবিধা হয়। এরকম ভাবে পলিথিন মাংস না থইয়া বটল, একটা প্লাস্টিকের বটল যদি মাংস ভরাই দিও, তাই অনেকটাই সুবিধা হয়। আরেকটা কথা কি অনেক জায়গা বাচ্চা যায়। তো ওই যে আমি সুন্দর করে একটা বটল লইয়া মাঝখানটা একটু কাটা দিছি, অল্প সাইড কেটে দিছি, যেভাবে আমি ভিডিও দেখাইতেছি এরকম ভাবে দেখতে পারছো, বুঝতেই পারছো কিভাবে আমি বটল রাখতে লইছি। এইভাবে মাংস তোমরা বড়াই ফ্রিজের একানি রেখে দিতে পারো, অনেক জায়গা বাচ্চা যায়। এক সপ্তাহ পর্যন্ত এইভাবে রেখে দিলে খুবই সুবিধা হয়। আমরা জায়গা বাচ্চা গেলে অনেকগুলো জিনিস হইলাম। দারুণ টেকনিকটা ট্রাই করতে পারো। নেমু আর কোলগেট দিয়ে একটু নিমক দিয়ে এত সুন্দর কাজ করা যায়। দেখো এখানে আমি প্লাস্টিকের মগ লই লইছি, চাকু লই লইছি, চাকুটা হলে হয়ে গেছে, আবার প্লাস্টিকের মগটাও দেখতে পারছো কতটুকু গান্দা হয়েছে। তো আমি নিমক লই লইছি, অল্প লই লইছি, নেমু লই হারে পরে কোলগেট লই লইছি, কোলগেট লই হারে একটু লাগাই দিতেছি, সুন্দর করে লাগাই হারে পরে একটু ঘষা দিবা এই ব্রাশটা দিয়া, বা হাতের মধ্যে যদি মাজনি থাকে মাজনি দিয়ে ঘষা দিবা, দেখবা কি সুন্দর চিকচিকা চকচক হয়েছে। তো আমরা এইভাবে প্লাস্টিকের যে কোনো জিনিস মানে বালতি কম আমরা সাফা করতে পারি। জগ প্লাস্টিকের আছে না, এগুলো সাফা করতে পারি, একদম সুন্দর চিকচিকা চকচক হবো। আমি কিভাবে ভিডিওটার মধ্যে করতেছি দেখতেই পারছো। এখন একটু দইয়া তোমরা দেখা দিতেছি কি সুন্দর চিকচিকা হয়েছে। দেখছো মগটাও কত সুন্দর জাকাস হয়েছে, অসাধারণ না? ভালো লাগলে কমেন্টে একটু জানাবা কেমন হয়েছে। অসাধারণ টিপস। এরকম কোনো বাড়ি নাই যে কাপড় ধোয়া হয় না, কাপড় প্রত্যেক দিন ধুইতে লাগে। আর আমরা আলনার মধ্যে চেয়ারের মধ্যে এইভাবে বাজে হিসাবে থুয়ে দিই, ফালাই দিই দৌনের আগে। আর এক জায়গার মধ্যে রাখবার লাগে আমি এরকম একটা টুল লই লইছি, মানে পুরান টুল আছে না বাঙ্গা বা পুরান টুল, এগুলি লইয়া হেরা পুরান একটা গেঞ্জি স্পটিং আর সুন্দর করে পরাই দেন। তারপরে দেখো চমৎকার একটা জিনিস হয়ে পড়ছে। মানে আমি এরকম একটা টুল লইয়া সুন্দর করে এই যে পুরান গেঞ্জি মানে স্পটিং আর পরাই দিলাম, তারপরে দেখবা কি সুন্দর হয়। মানে আমরা যে সময় কাপড় ধুবার যাই এই এনতে হেনতে বিচারুন লাগে, টুকান লাগে আর কি। এইগুলি না করে এরকম যদি একটা টুল বানায় লই, মানে একটা বাস্কেট বানায় লই, টুল দিয়া হেরা সুন্দর করিয়া, তাহলে আমরা কাপড়গুলি এক জায়গাতে নিয়ে হেরা ধুইতে সুবিধা হয় আর দেখতে অসাধারণ লাগে। দারুণ না টিপসটা? ভালো লাগলে ফলো করো।